এই পৃথিবীর সব মুসলমানদের মিলন মেলা হচ্ছে কাবা শরীফ। আমরা একসাথে ওর জন্য হজ করতে যাব। তারপর হচ্ছে সব দেশের নবীদের স্মৃতি, আদম, ইব্রাহিম, ইসমাইল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ অনেক নবীদের স্মৃতি রয়েছে কাবা মক্কাতুল মুকাররমা। নবীদের স্মৃতিগুলো দেখার জন্য আমাদেরকে হজ করতে যেতে হবে। ভ্রমণের সুবিধা, বদলি হজের সুযোগ, সম্পদ পবিত্রকরণ। হজ না করলে সম্পদশালীদের সম্পদ পবিত্র হবে না। এ নিজের সম্পদকে পবিত্র করার জন্য হলো হজ করতে হবে। ঈমানের পূর্ণতা, নামাজ, রোজা, যাকাত দিলে আপনি ঈমানের পূর্ণতা পাবেন না হজ ছাড়া। হজ করলেই আপনি একজন পরিপূর্ণ মুসলমান হতে পারলেন, ঠিক কিনা বলেন? একজন ঈমানের পূর্ণতার জন্য আমাদেরকে হজ করতে হবে। রাসূল সাল্লামের সাথে সাক্ষাৎ লাভ, আমার রাসূল বললেন, মান যারা কবরি, যে ব্যক্তি আমার কবর জিয়ারত করলো সেজন্য আমার জীবন্ত অবস্থায় আমার সাথে সাক্ষাতের সওয়াব পেয়ে গেল। নবীর সাথে সাক্ষাৎ করার সুযোগ আমাদের হয় না। আমরা হজ করতে গেলে নবীর সাথে সাক্ষাতের সুযোগ পাবো। 4 নম্বর কারণ হচ্ছে আমার রাসূল তিনি হজের জন্য আহ্বান করেছেন। তিনি বিদায় হজের ভাষণে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, হে বিশ্ববাসী, হাজ্জু ইলা বাইতুল আতিক, তোমরা হজ করার জন্য আল্লাহর ঘরে আসো। আমার রাসূল যেহেতু আহ্বান করেছেন, দাওয়াত দিয়েছেন, আমরা তো বিয়ের দাওয়াতে যাই, বিভিন্ন প্রোগ্রামের দাওয়াতে যাই, আমার রাসূল যে আমাদেরকে হজ করার জন্য দাওয়াত দিয়েছেন, আমরা কি সেই দাওয়াতে যাব না? সেই দাওয়াতে অ্যাটেন্ড করার জন্য আমরা হজ করতে যাব। 5 নম্বর যে কারণ, নবী ইব্রাহিম তিনি দাওয়াত করেছেন, তিনি বিশ্ববাসীকে হজের জন্য আহ্বান করে দিয়েছেন। আযিন, আমার আল্লাহ বলেছেন, ইব্রাহিম তুমি ঘর বানিয়েছো, কাবা শরীফ নির্মাণ করেছো, আবার বিশ্ববাসীকে তুমি দাওয়াত দাও। নবী ইব্রাহিম বললেন, আমার তো কোনো নেটওয়ার্ক সিস্টেম নাই, আমার মোবাইল নেই, ফেসবুক নাই, ইউটিউব নেই, আমার কাছে কোনো ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস নেই। আমি মক্কায় পাহাড়ের উপর দাঁড়িয়ে বলবো, কোনো আশেপাশে মানুষও নাই, মিডিয়া নাই, নাই কোনো প্রিন্টিং মিডিয়া, নাই কোনো ইলেকট্রনিক্স মিডিয়া, আমার এই দাওয়াত শুনবে কারা? আল্লাহ তাআলা বলছেন, ইব্রাহিম তুমি দাওয়াত দাও, তোমার দায়িত্ব শেষ। এই দাওয়াত, এই আহ্বান প্রত্যেকটি মানুষের কর্ণকুহরে পৌঁছানোর দায়িত্ব আমার। নবী ইব্রাহিম যখন তিনি দাওয়াত দিলেন, হাদিস সাক্ষী দেয়, ওই পৃথিবীতে যত মানুষ ছিল, ওই সময় যত মানুষ রুহের জগতে ছিল এবং যত মানুষ মায়ের গর্ভে ছিল, এদের অনেকের কানেই আল্লাহ তাআলা সে দাওয়াত পৌঁছে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। যাদের কানে কানে এই দাওয়াত পৌঁছেছে তারা হজ করতে যাবেন। তবে এই দাওয়াত আল্লাহ তাআলা সবার কানে পৌঁছান নাই। কেন? তারও একটা উদ্দেশ্য আছে। সে উদ্দেশ্য হচ্ছে, কোন কাফের মুশরিক তারা হজ করতে যেতে পারবে না। কেন? আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয়ই মুশরিকরা হচ্ছে অপবিত্র, তারা কখনো আল্লাহর ঘরে যেতে পারবে না। সেই দাওয়াত আল্লাহ তাআলা সেই মুশরিকদের কানে পৌঁছান নাই। এবং দুর্ভাগ্য হলো সত্য, আমাদের যারা আমরা অনেক মুসলমান আছি, আমাদের কানেও হয়তো এই আওয়াজ অনেকের পৌঁছায় নাই। অনেকের সমর্থ আছে হজ করার, সম্পদ আছে, অলসতা, অবহেলা, গুরুত্ব কম দেওয়ার কারণে বেচারা হজ করার আগেই মারা গেছে, আছে না নাই? বেচারা নামাজ পড়তো, নামাজকে গুরুত্ব দিত, রোজা রাখতো, যাকাতও দিত, কিন্তু হজ যে তার উপর ফরজ, এজন্য সে এই গুরুত্ব দিত না, যার কারণে সে হজ করতে পারে নাই। আমার রাসূল বলে দিয়েছেন, যে ব্যক্তির উপর হজ করা ফরজ, যদি সেই হজ না করে মারা যায়, তাহলে সেই ইহুদি হয়ে মরুক আর খ্রিস্টান হয়ে মরুক, আমি রাসূল এবং আল্লাহর কিছু আসে যায় না। তার মানে হজ না করে মারা যাওয়া কবিরা গুনাহ, সে আর তখন মুসলমান তেমন থাকে না। এজন্য বন্ধুরা আমার, হজ নামাজ রোজার মতোই ফরজ ইবাদত। যাদের সক্ষমতা আছে তারা যেন সকলেই হজ করেন। 6 নম্বর হচ্ছে, আল্লাহ তাআলা কাবাকে নিজের ঘর বলেছেন। কাবা কার ঘর? সবাই বলেন কার ঘর? আমাদেরও যেমন ঘর আছে, আল্লাহরও ঘর আছে। আমাদের ঘরে আসলে আমাদেরকে পাবে, আর আল্লাহর ঘরে গেলে আল্লাহকে পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ঘর হচ্ছে বাইতুল্লাহ। বাইতুল্লাহ অর্থ আল্লাহর ঘর। সেই ঘরে, আল্লাহর ঘরটি দেখার জন্য আমাদেরকে হজ করতে হবে। 7 নম্বর হচ্ছে, মক্কা হলো নগর সমূহের মা।
পৃথিবীতে যত গ্রাম, শহর, নগর আছে, এই সব শহর এবং নগরের মা জননী হচ্ছে মক্কাতুল মাকাররামা। এটিও আমার কথা নয়, আল্লাহ তাআলা সূরাতুশ শূরা এর ৭ নম্বর আয়াতে বলে দিয়েছেন, উম্মুল কোরা, জগৎ সমূহের, নগর সমূহের, গ্রাম সমূহের মা হচ্ছে মক্কা নগরী। বলেন সুবহানাল্লাহ। এজন্য সেই নগর সমূহের মাকে দেখার জন্য আমাদেরকে হজ করতে যেতে হবে। ৮ নম্বর হচ্ছে নিরাপদ নগরী। পৃথিবীর সব নগরীতে খুন খারাপি হয়, মারামারি হয়, সেখানে কেউ নিরাপদে নাই, কিন্তু মক্কাতুল মুকাররমা এটি এমন একটি নগরী যে নগরীতে সকলেই নিরাপদ। বলুন সুবহানাল্লাহ। ভুল বুঝবেন না, আমি কিন্তু সৌদি আরবের কথা বলছি না, আমি বলছি মক্কা নগরীর কথা, মক্কা শহরের কথা। হেরেম শরীফ যতটুকু হারাম, হেরেম এরিয়া যতটুকু, এই এরিয়ার মধ্যে আপনি ইচ্ছে করে কোনো সাপ, কোনো মশাকেও আপনি মারতে পারবেন না। সুবহানাল্লাহ বলেন। মারতে পারবেন? হজ করতে গেলে কোনো সাপকে মারতে পারবেন? মারলেই আপনি জরিমানা দিতে হবে, দম, আপনাকে ফাইন দিবে, ফাইন দিতে হবে। এই বিধান দিয়েছেন কে? কেন? আল্লাহ তাআলা বলে দিয়েছেন মক্কা নগরী হলো নিরাপদ নগরী। এই কথাটি আছে কোরআনুল কারীমের সূরাতুত তিন। আল্লাহ বলে দিয়েছেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। তিন ফলের কসম, জাইতুন ফলের কসম এবং তুর পাহাড়ের কসম, আর তিনি কসম করেছেন নিরাপদ নগরীর। বলুন সুবহানাল্লাহ। মক্কাতুল মুকাররমা নিরাপদ নগরী। সেই পৃথিবীর একমাত্র নিরাপদ নগরী দেখার জন্য আমাদেরকে হজ করতে যেতে হবে। ৯ নম্বর হলো হজ হলো আখিরাতের সফরের মতো। আখিরাতের সফর যেমন, হজের সফরটাও তেমন। আমাদের সবাইকে যেহেতু আখিরাতে যেতে হবে, না গিয়ে কোনো উপায় নাই, যেতেই হবে, যেহেতু সেই প্রস্তুতিমূলক একবার হজের সফরে যাওয়া দরকার। আখিরাতের সফর যখন আমরা যাব, আমাদের গায়ের সব পোশাকগুলো খুলে ফেলা হবে, আমাদেরকে কাফনের কাপড় পরানো হবে, কাপড়ের কাপড়টা সাদা, সেই কাফনের কাপড়টি পরে আমাদেরকে কবরে শোয়া আসবে। ঠিক কিনা বলেন? ঠিক হজের সফরটাও হচ্ছে সাদা কাপড় পরতে হয়। আখিরাতের সফরের সময় আমার ঘরটার মায়া ছেড়ে দিতে হয়, আমার সন্তান, স্ত্রী, সম্পদ, আমার শহর, আমার গ্রাম, যেখানে আমি আড্ডা মারি, সব কিছু ত্যাগ করে আমাকে এই আপনার কবরে যেতে হবে। কবরে যাওয়ার সময় সাথে কিছুই নেওয়া যাবে না। ঠিক হজ করতে গেলেও আমাকে স্ত্রী, সন্তান, সব কিছুর মায়া ছেড়ে একমাত্র আল্লাহর জন্য যেতে হবে। ঠিক কিনা বলেন? এটাই হচ্ছে হজের সফর, হচ্ছে আখিরাতের সফরের মতো। ১০ নম্বর হচ্ছে আল্লাহ তাআলা মক্কার কসম করেছেন। আল্লাহ তাআলা নিজেই মক্কার কসম যেহেতু করেছেন, যে শহরের কসম আল্লাহ করেছেন, সেই শহরটা কেমন দেখা দরকার আছে না নাই? দেখতে গেলে আমাদেরকে হজ করতে যেতে হবে। আল্লাহ তাআলা কসম কোথায় করেছেন? সূরাতুল বালাদ। সেই নগরীর নামে আল্লাহ তাআলা কোরআনে আরেকটা সূরা দিয়েছেন, সূরাতুল বালাদ। আল্লাহ তাআলা বলে দিয়েছেন লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। আমি এই মক্কা নগরীর কসম করছি, এবং যেই নগরীতে রাসূল আপনি প্রথম পা রেখেছেন, আমি আপনার পায়ের ছাপ প্রথম জমিনে আপনার পা মোবারক যে জায়গায় লেগেছে, আমি আল্লাহ সেই জায়গার কসম করেছি। বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল প্রথম যে জমিনে পা রেখে পৃথিবীতে আসছেন, সেই জমিনটা কেমন দেখা দরকার আছে না নাই? সে জায়গা দেখতেও আমাদেরকে হজ করতে যেতে হবে। বন্ধুরা আমার, তারপরেই 11 নম্বর হচ্ছে মক্কার অপর নাম হচ্ছে বাক্কা। কোরআন কারীমে সূরা আল ইমরানের 96 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এটিকে বাক্কা বলেছেন। এই বাক্কা শহর দেখার জন্য আমাদেরকে হজ করতে হবে। 12 নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নগরী। আমার রাসূল মক্কাকে খুব ভালোবাসতেন। আমার রাসূল হৃদয় দিয়ে মক্কা নগরীকে ভালোবাসতেন। হিজরত করার সময় মক্কার আপন চাচারা, চাচাতো ভাই, প্রতিবেশীরা যখন রাসূলের উপর বিষাক্ত হয়ে গেছে, আমার রাসূলের উপর যখন হিজরতের অর্ডার আসছে
এবং সকল গোত্র থেকে 40 জন যুবক আমার রাসূলকে হত্যা করার জন্য যখন ঘর ঘেরাও করে দিয়েছে, আমার রাসূল আল্লাহর নির্দিষ্ট যখন আপনার হিজরত করে যাচ্ছিলেন, তখন তিনি কেঁদে কেঁদে বলেছেন, যদি আমাকে মক্কা থেকে বের করে না দেওয়া হতো, আমি জীবনেও আমার এই মক্কা নগরী জন্মস্থান আমি ছেড়ে যেতাম না। বলুন সুবহানাল্লাহ। সেই রাসূলের ভালোবাসার সেই নগরী আমাদেরও দেখা দরকার আছে, সেজন্য আমরা হজ করতে যাব। বন্ধুরা আমার, এরপরে এই নগরীর জন্য ইব্রাহিম নবী দোয়া করেছেন। ইব্রাহিম নবী এই নগরীর জন্য দোয়া করেছেন, ফসলের জন্য এই নগরীকে আল্লাহ ভরপুর করে দেয়। সেই দোয়ার কবুল হয়েছে। মক্কা নগরীতে কখনো ফরমালিনের কোনো খাবার আপনি পাবেন না। সারা বছর সব সময় সব রকমের ফল ফলাদিতে আল্লাহ তাআলা ভরপুর করে রেখে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এরপরে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভূমি, রাসূলের জন্মস্থান, সেটা দেখার জন্য আমাদেরকে যেতে হবে। সূরাতুল বালাদের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। 4 নম্বর আপনার 15 নম্বর হচ্ছে গুরুত্বপূর্ণ, যে নগরীতে আমার রাসূল জন্মের পর থেকে 53 বছর বয়স পর্যন্ত সুদীর্ঘ 63 বছরের, যিনি 53টি বছর যে নগরীতে কাটিয়েছেন, যে নগরীর আলো বাতাসে আমার রাসূল বেড়ে উঠেছেন, সেই নগরীটি কেমন দেখা দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমরা সেজন্য হজ করতে যাব আমার রাসূলের 53 বছরের নগরী দেখার জন্য। এরপরে 16 নম্বর হচ্ছে, এখানে ওহী নাজিল হয়েছে। সর্বপ্রথম ওহী নাজিল হয়েছে জাবালে সূরের মধ্যে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। সেই আয়াতগুলো যে জায়গায় নাজিল হয়েছে মক্কা নগরী, সেই মক্কা নগরী দেখার জন্য আমাদেরকে হজ করে যেতে হবে। বন্ধুরা আমার, এরপরে হচ্ছে 17 নম্বর, পৃথিবীর প্রথম ঘর। এই পৃথিবীতে যত ঘর আছে, এখন কোটি কোটি ঘর আছে। দুবাইতে আছে বিশাল বড় অট্টালিকা। সারা পৃথিবীতে অনেক অট্টালিকা, বিল্ডিং আবিষ্কার হয়েছে, কিন্তু সর্বপ্রথম যে ঘর এই পৃথিবীতে আবিষ্কার হয়েছে, সে ঘরটি হলো কাবা শরীফ। এটি আমার কথা না, কোরআন কারীমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সূরা আলে ইমরান 96 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আউয়ালু বাইত উদিয়া লিন-নাস, পৃথিবীর সর্বপ্রথম ঘর হচ্ছে কাবা শরীফ। বলুন সুবহানাল্লাহ। এজন্য সেই সর্বপ্রথম ঘর দেখার জন্য আমাদেরকে যেতে হবে। সারা পৃথিবীতে এই পর্যন্ত ঘর কাবা শরীফটাকে মোট 10 বার ভাঙা হয়েছে, আবার নির্মাণ করা হয়েছে। কয়বার? সবাই বলেন কয়বার? 10 বার। 10মতম বার এখন আছে, এটিকে আবার হয়তো ভাঙা হবে সামনেই। তারপরে বন্ধুরা আমার 18 নম্বর হচ্ছে, এটি বরকতময় ঘর। এই ঘরটি সম্পূর্ণ বরকতময়। 19 নম্বর হচ্ছে, বিশ্ব জগতের পথের দিশা। কাবা শরীফ বিশ্ববাসীকে পথের দিশা দেবে। কেমনে পথের দিশা দেয়? এটা তো একটা ঘর। পথের দিশা এইভাবে দেয়, এটি হচ্ছে পৃথিবীর মিডিল পয়েন্টে অবস্থিত। আপনি যদি কাবা শরীফকে টার্গেট করেন, তাহলে আপনি কখনো পথ হারা হবেন না। আপনি যদি কাবা শরীফকে টার্গেট করেন, আমেরিকা থেকে যদি রওনা হন, পথ হারাই ফেলছেন, কোন দিকে যাবেন এখন? আপনি যদি কাবা শরীফকে টার্গেট করেন যে কাবাটা কোথায়, কাবাটা হচ্ছে এই পয়েন্টে, তাহলে আমি এখন এদিকে যেতে হবে, কারণ অস্ট্রেলিয়া হচ্ছে এই দিকে। রওনা হয়েছে আমেরিকা থেকে, কাবা শরীফ আমার টার্গেট, এখান থেকে অস্ট্রেলিয়া হচ্ছে এই কর্নারে। আপনি দিক পাচ্ছেন না? কি বলেন? আপনি যদি চীন থেকে রওনা হন, ইতালিতে যাবেন, আপনাকে কাবা শরীফ পথ দেখাবে যে ইতালি যেতে চাও, তোমরা চীন থেকে ওই দিকে চলে যাও, পশ্চিম উত্তর কর্নার হচ্ছে ইতালি শহর। ঠিক কিনা বলেন? এইভাবে কাবা শরীফ আপনাকে দিক দেখাবে। এরপরেই অনেক নিদর্শন সেখানে আছে। কাবা শরীফের মধ্যে রয়েছে হাজর আসওয়াদ, যে হাজর আসওয়াদ থেকে বিজ্ঞানীরা লিফট আবিষ্কার করেছেন। বিজ্ঞানীরা জানতো না যে সিঁড়ি বেয়ে না উঠে একটা বক্সে করে উপরে উঠা যায়, মনের মতো আবার নিচে নামা যায়, এটা বিজ্ঞানীরা জানতো না। আল্লাহ তাআলা নবী ইব্রাহিমের মাধ্যমে 1400 বছর আগে বিশ্ববাসীকে জানিয়েছেন,
লিফটের আবিষ্কার, লিফটের ব্যবহার। নবী ইব্রাহিম, মাকাম ইব্রাহিম যে পাথর উপর দাঁড়াতেন, তিনি যখন কাবা শরীফ নির্মাণ করছেন, এই কাবা শরীফ নির্মাণ করতে তিনি পাথর উপর দাঁড়াতেন, তার মনের সাথে মিসিং হয়ে যেত। তিনি যখন চিন্তা করতেন আমি একটু উপরে উঠব, উপরে একটু প্লাস্টার করব, ওই পাথরটি নবী ইব্রাহিমকে নিয়ে অটোমেটিক একটু উপরে উঠে যেত। বলুন সুবহানাল্লাহ। আবার যখন চিন্তা করতেন আমি একটু ডানে যাব, ওই পাথর ডানে যেত, বামে যাব, পাথরটি বামে যেত, নিচে নামবো, পাথরটিও নিচে নামতো। বিজ্ঞানীরা এটা নিয়ে এখনো গবেষণা করছে। লিফটে উঠলে তো সুইচ টিপ দিতে হয়, কিন্তু মনের সাথে কানেক্ট করা যায় কিনা বিজ্ঞানীরা গবেষণা করছে। যে এখন থেকে সুইচ টিপ দিব না, আমার চোখের ইশারায় যেন লিফট উঠানামা করে। বলুন সুবহানাল্লাহ। এরপরে বন্ধুরা আমার, সেখানে রয়েছে জমজম পানি। মা ও জমজম শিফা উন্নাস, জমজম পানি হচ্ছে মানুষের শেফা। এই পানিটা আপনি পৃথিবীর কোথাও পাবেন না, যেই জায়গায় পাবেন সেটা হচ্ছে মক্কা নগরী। এই জমজমের পানি খাওয়া এবং দেখার জন্য আমাদেরকে হজ করতে যেতে হবে। বন্ধুরা আমার, 23 নম্বর হচ্ছে মক্কা পৃথিবীর প্রাণ কেন্দ্র। পৃথিবীর মিডল পয়েন্ট হচ্ছে মক্কাতুল মুকাররমা। সে প্রাণ কেন্দ্র দেখার জন্য আমাদেরকে হজ করতে যেতে হবে। এবার আসুন 24 নম্বর হচ্ছে হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালামের মিলন মেলা, যেখানে তারা মিলিত হয়েছেন, যেখানে তাদের অপরাধ আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন এবং জান্নাত থেকে তাদেরকে প্রেরণ করার পর সর্বপ্রথম যে জায়গায় তারা মিলিত হয়েছেন সেটি হচ্ছে আরাফাতের ময়দান। সেই ময়দানে দাঁড়িয়ে তিনি দোয়া করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বলুন আল্লাহু আকবার। নবী আদম দোয়া করেছেন, রব্বানা যালামনা, ওগো আমার রব আমরা জুলুম করেছি, আনফুসানা নিজেদের উপর, আমার নিজের উপর আমি জুলুম করেছি। আমরা এটা তো অনেকেই জানি না যে নিজের উপর নিজে জুলুম করতে পারে। আমরা জানি যে একজন আরেকজনের উপর জুলুম করে, কিন্তু নিজেই যে নিজের পায়ে কুঠাল মারছে, নিজের উপর নিজেই জুলুম করছে, এটা আমরা জানতাম না। আমাদেরকে নবীরা শিখিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নবী শিখিয়ে দিয়েছেন আমরা আমার নিজের উপর জুলুম করেছি। ওয়া তারহামনা, যদি আপনি আমাদেরকে রহম না করেন, আমাদেরকে ক্ষমা না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ধ্বংস হয়ে যাব। তারা এই দোয়া পড়ে যে জায়গায় মাপ পেয়েছেন, পৃথিবীর সমস্ত মুফাসসিরে কেরাম একমত, পৃথিবীর যত অপরাধী আছে, যত পাপ আছে, যে জায়গা গেলে পাপ মোচন হবে, মাফ হবে, সেটা হচ্ছে আরাফাতের ময়দান। আমার রাসূল বলে দিয়েছেন, আল হাজ্জু আল আরাফা, আরাফাতটাই হচ্ছে হজ। যে ব্যক্তি আরাফায় গেল না সে হজ হলো না। বলুন সুবহানাল্লাহ। সেই আরাফাতের ময়দানে দেখতে যাওয়া, গুনাহ মাফের জন্য যেতে হলেও আমাদেরকে হজ করতে হবে। 25 নম্বর হচ্ছে সকল নবীর তাওয়াফ করেছেন। পৃথিবীর সকল নবীরাই হজ তাওয়াফ করেছেন। 26 নম্বর হচ্ছে নবীগণ এর হাত দ্বারা যে ঘর নির্মাণ হয়েছে সেই ঘর দেখতে যাওয়া। গুনাহ মাফের সুযোগ, কাবা শরীফে গেলে আমাদের গুনাহ মাফ হয়েছে। বাকারা শরীফ, সূরাতুল বাকারার 197 নম্বর আয়াত, বুখারী শরীফের মিশকাতের 226 নম্বর হাদিসের মধ্যে গুনাহ মাফের কথা রয়েছে। মনের প্রশান্তি, আপনি যেখানে যান প্রশান্তি খুঁজে পাবেন না। কাবা শরীফে গেলে মনের প্রশান্তি আছে না নাই? এজন্য টেনশন মুক্ত মনের প্রশান্তির জন্য আমাদেরকে হজ যেতে হবে। সব দেশের মুসলমানদের সাক্ষাতের সুযোগ, এই পৃথিবীর সব মুসলমানদের মিলন মেলা হচ্ছে কাবা শরীফ। আমরা একসাথে হওয়ার জন্য হজ করতে যাব। তারপর হচ্ছে সব দেশের নবীদের স্মৃতি, আদম, ইব্রাহিম, ইসমাইল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ অনেক নবীদের স্মৃতি রয়েছে কাবা মক্কাতুল মুকাররমা। নবীদের স্মৃতিগুলো দেখার জন্য আমাদেরকে হজ যেতে হবে। ভ্রমণের সুবিধা, বদলি হজের সুযোগ, সম্পদ পবিত্রকরণ। হজ না করলে সম্পদশালীদের সম্পদ পবিত্র হবে না। এ নিজের সম্পদকে পবিত্র করার জন্য হলো হজ করতে হবে। ঈমানের পূর্ণতা, নামাজ, রোজা, যাকাত দিলে আপনি ঈমানের পূর্ণতা পাবেন না হজ ছাড়া। হজ করলেই আপনি একজন পরিপূর্ণ মুসলমান হতে পারলেন, ঠিক কিনা বলেন? এজন্য ঈমানের পূর্ণতার জন্য আমাদেরকে হজ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ লাভ, আমার রাসূল বললেন, মান যারা কবরি, যে ব্যক্তি আমার কবর জিয়ারত করলো সেজন্য আমার জীবন্ত অবস্থায় আমার সাথে সাক্ষাতের সওয়াব পেয়ে গেল।
নবীর সাথে সাক্ষাৎ করার সুযোগ আমাদের হয় না, আমরা হজ করতে গেলে নবীর সাথে সাক্ষাতের সুযোগ পাবো। তারপরে বন্ধুরা আমার, সাহাবাগণের কবর জিয়ারত, স্মৃতি, দর্শন, ভদ্রতা, নম্রতা, স্বাধীনতা শিক্ষা। আমি তো প্রায় সময় বলি, আমাদের বাংলাদেশের মানুষরা যতটুকু ভদ্রতা শিখেছে প্রবাস যাওয়ার কারণে। প্রবাস থেকে আসলে মানুষ ভদ্র হয়ে যায়, কারণ অনেক ভদ্র মানুষের সাথে তাদের উঠা বসা হয়, ঠিক কিনা বলেন? এরপরে শারীরিক এবং আর্থিক ইবাদত, হজ করলে নিজের সম্মান বৃদ্ধি পায়, চোখের দৃষ্টি এবং রোগ মুক্তি হয়, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় রয়েছে হজের গুরুত্ব। এই নানাবিধ কারণে আমরা হজ করতে যাব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে হজ করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।